আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতে বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবা। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই এই কাজটি শিখতে পারবা। আর যদি বাদ দিয়ে দিয়ে দেখো তাহলে কিন্তু শিখতে পারবা না। যারা আমার ভিডিওটি দেখতেছো শেখার আগ্রহ নিয়ে দেখবা। যদি শিখতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। এই যে দেখো, আমার কিছু কিছু জিনিস দিয়ে ট্রেটা সাজিয়ে নিলাম। ট্রেটা তৈরি করার জন্য চলো আমি কি কি জিনিস নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রিজের ফর্ম, তারপরে চাউলের বস্তা, আর নিয়েছি ম্যাক্রামের সুতা। আমি এখানে এই দুই কালারের সুতা আমার ঘরে আছে, আমি এই দুটো দিয়েই কাজ দেখাবো ইনশাল্লাহ। তারপরে নিয়েছি বড় এই যে কাবাব কাঠি বলে এগুলাকে, এই কাঠিগুলোকে আমি সমান দুই ভাগে ভাগ করে নেব অফ ক্যামেরাতে। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আমাকে নিতে হবে গ্লুগাম। তোমরা যদি চাও আঠা দিয়েও করে নিতে পারো, তো আমার কাছে গ্লুগাম আছে, এজন্য আমি গ্লুগাম দিয়ে করছি। প্রথমে গ্লুগামের আঠা আমি ইসের মধ্যে নিয়েছি, ফোম না কি বলে, থার্মোকল, যাই হোক এটাকে কি বলে আমি জানা নেই। তো এটার মধ্যে দিয়ে তারপরে চটটা বিছিয়ে দিতেছি। তো আমার মুখের কথা থেকে কিন্তু তোমরা কাজের দিকে গুরুত্ব দিবে বেশি। কাজ দেখে বুঝে তারপরে তোমরাও করতে শুরু করবে, দেখবে ইনশাল্লাহ সবচেয়ে সেরা পারাটা তোমরাই পারবে ইনশাল্লাহ। তো আমি এখানে চটটার মধ্যে এভাবে গ্লুগাম লাগিয়ে তারপরে সুন্দর করে সেট করে নিতেছি। প্রিয় বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখতেছো এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা আমার পরিবারে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি সাইড দিয়ে এভাবে করে সুন্দর করে গ্লুগামগুলো সেট করে দিতেছি, যাতে চটের কোথাও ফাঁকা না থাকে। এক পাশ হয়ে গেলে এখন আমি অপর পাশেও বস্তার চটটা লাগিয়ে নেব এবং আউট যে কাটে বের হয়ে আসে সেগুলো কেটে নেব। আমি এখন একটা গ্লুগাম শেষ হয়ে গেছে প্রায়, এখন আর একটা গ্লু লাগিয়ে দিলাম। দেখো, একই নিয়ম ফলো করে আমি কিন্তু আরও একটা চট লাগিয়ে নিচ্ছি। তো দেখো, দুই পাশেই চটগুলো লাগানো হয়ে গেছে। এখন আউট সুতা যে আছে এই সুতাগুলো আমি টেনে টেনে বের করে কেটে নিতেছি। আউট যে বস্তা আছে সেই বস্তাগুলো আমি কেচি দিয়ে ভালো করে কেটে নিতেছি। এখন আমি দেখো অর্ধেক করে ফুটটুতো কাঠিগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এই যে দেখো কিভাবে কাঠিগুলোকে গ্লুগামের সাহায্যে কাঠিগুলো লাগিয়ে নিতেছি। এক ইঞ্চি দূরত্ব বজায় রেখে আমি সবগুলো কাঠি এভাবে করে লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সবগুলো কাঠি আমার ট্রের সাইড দিয়ে লাগানো হয়ে গেছে। এখন আমি
ম্যাক্রামের সুতা চারপাশ দিয়ে গ্লুগামের সাহায্যে লাগিয়ে নেব। প্রথমে আমি এই যে টুকটুকে গোলাপি কালারের ম্যাক্রামটা নিয়ে নিয়েছি। এখন এভাবে করে চারপাশে আমি গ্লুগাম দিয়ে এই যে ফোম যে নিয়েছি এটাকে কভার করে নেব। প্রিয় বন্ধুরা, যে কোনো কাজ সময় এবং ধৈর্যের ব্যাপার। তোমরা যারা সময় দিতে পারবা কাজের মধ্যে এবং ধৈর্য ধরে করতে পারবা, তারাই কিন্তু সব কাজে পারদর্শী হবা। তো এক লাইন আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই যে দেখো, সবগুলো নিচের যে সাদা অংশ ছিল সবগুলো কভার করে নিয়েছি। এখন আমি এখানে আরেকটা সুতা পেঁচাবো। এখানে ওই যে কফি কালারের যে সুতাটা ওইটাও আমি দেব। তো এই যে দেখো, এই সুতাটার এই বেসটা কমপ্লিট করে নেব প্রথমে। তো কোণার মধ্যে আমি যেভাবে করে একটু একটু আঠা দিয়ে দিতেছি যাতে সুন্দর হয়ে করে সেট হয়ে লেগে থাকে। তো দেখো, এখন হচ্ছে আমি আরেকটা ম্যাক্রামের সুতায় যে কফি কালারেরটাও লাগিয়ে নিচ্ছি কীভাবে। এখানে আঠা দিয়ে তারপরে যেভাবে করে নিতেছি। একবার এই পাশে একটা, তারপরে আরেকবার ওই পাশে একটা, দুই পাশে দুইটা, দুই কালার এভাবে বেনি করার মতো করে দিতেছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমি এই কাজটা কিভাবে করতেছি। কফি কালার একটা কাঠির এপাশ দিয়ে ওপাশ দিয়ে দিতেছি এবং গোলাপি কালারটাও এভাবে দিতেছি। তো আমি আরও একবার এভাবে দিতেছি। দেখো, এভাবে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু কাজটা অনেক কঠিন হয়ে যায়। সুতা অনেক পেচ খেয়ে যায়, পেচ খায় অনেক। তো আমি এই যে দুইভাবে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে দিও। তোমরা চাইলে দুইটা সুতা না দিয়ে একটা সুতা দিয়েও করতে পারো। তো দেখো, এই যে ফাইনালি এইভাবে করতে করতে কাঠিগুলো কভার হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমি এখানে পাটের বস্তা দিয়েছি, তোমরা চাইলে রঙিন পেপার দিতে পারো বা কাপড়ও দিতে পারো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এখন আমি এই যে কাঠির মাথায় যে সুচালো জায়গা ছিল, চোখা জায়গা, সেখানে একটু গ্লুগাম দিয়ে একটা করে মুক্তাপুঁতি বসিয়ে দিতেছি। আর এই মুক্তাপুঁতিটা দেওয়ার কারণ হচ্ছে যে চোখা উপরে সেটা খোঁচা লাগবে না হাতে। আর দ্বিতীয়ত, মুক্তাপুঁতি দেওয়ার কারণে ট্রের সৌন্দর্য কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। প্রিয় বন্ধুরা, যারা এই পর্যন্ত এসেছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে যত সুন্দর ভিডিও আপলোড করি তোমার মোবাইলে তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যায়। তো দেখো, আমি টুকটুক করে কিন্তু এভাবে কাঠিগুলো দিয়ে দিতেছি।
আর কারেন্ট ছিল না, সেজন্য এই যে এখানের মাথাগুলো বসানো হয়নি। তো এখন এই যে বসিয়ে দিতেছি। তো এই পুঁতিগুলো দেওয়া কিন্তু খুবই সহজ। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। আরও যদি কিছু শিখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। তো এই যে দেখো, সম্পূর্ণ কাঠিগুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেল সম্পূর্ণ কাঠিগুলো কভার করা। আর ট্রের কাজ এ পর্যন্তই রেখেছি। আরও যদি সাজাতে চাও সাজিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই ট্রের উপরে কি কি রাখতে পারি সেটা একটু রেখে দেখাচ্ছি। তেলের বাটি, এই যে শোপিসগুলো আমি রেখে দিতেছি। আমার এখানে হচ্ছে কয়েকটা শোপিস আছে, তোমরা যদি চাও নিতে পারো। এই যে দেখো, কুমড়োর শোপিস, এই যে জুয়েলারি বক্স। তারপরে হচ্ছে ওই যে দেখো বেগুনি কালারের চিকচিক করতেছে, ওটা হচ্ছে একটা শাপলা বাটি। তো দেখো কত সুন্দর হয়েছে। আরও একটা জিনিস দেখায়, তোমরা যারা আনারসের ফুল ফোটা দেখোনি আমার মতো প্রথম তো অবাক হয়ে আমি অনেক অবাক হয়েছি এটা দেখে, এজন্য তোমাদের মাঝেও একটু শেয়ার করলাম। ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।